না, বলছিলাম তোমার স্বামী যখন বিয়ে করেই ফেলেছে আর তুমি তাকে ডিভোর্স দেবেই বলেছো, তাহলে কি এই বিয়েটা করায় কোনো অসুবিধে ছিল? বাবা, না না, আমিও কিন্তু একই কথা বলছি। বিয়ে মানে তো শুধু কটা মন্ত্র উচ্চারণ করা তা তো নয়। বিয়ে মানে হচ্ছে তো দুটো মনের মিল। শবনম যশকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই তো ও স্মৃতি ফেরার পর ও সবার আগে যশের নামটা নিয়েছিল, যশের কাছে ছুটে গেল। এবার যশ ওকে অ্যাকসেপ্ট করতে পারেনি, দ্যাট ইজ হিজ প্রবলেম, দ্যাট ইজ হিজ লিমিটেশন। এতে তো শবনমের কোনো ত্রুটি নেই, তাই না বলো? আপনি তো বলেছিলেন আমাকে অপরাজিতা বলেই ডাকবেন। ও শবনম নামটাই এলো, মানে শবনম। ঘটনাটা যদি ঘটতো তাহলে হয়তো ভালোই হতো। আমি কখনো আপনাদের মতো এত ভালো মানুষ দেখিনি, দেবদ্বীপের মতো দেখিনি, হয়তো কোনোদিনও দেখবও না। আঙ্কেল, আমার মনটা না তৈরি নয়। আপনারা আমার জন্য এত করেছেন, এত ভালোবেসেছেন, আমি আপনাদের কোনোদিনও ঠকাতে পারবো না। আমি দেবদীপকেও কোনোদিনও ঠকাতে পারবো না। বাবা, ওর অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, একটু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিছু করা যাবে কি? কত খাবার যে নষ্ট হলো বাবু। বলছিলাম মা, বাড়িতে অন্যরকম কিছু খাবার কি এখন পাওয়া যাবে? অন্যরকম খাবার মানে? না না, সবই তো আছে, অনেক খাবার, আবার অন্যরকম খাবার কি হবে? না, বলছিলাম একটু ভাত রান্না করে দিতে পারবে মা? মানে জাস্ট সেদ্ধ ভাত হলেই হবে। আসলে যে পারপাসে রান্নাগুলো হয়েছে সেই পারপাসটাই তো নষ্ট হয়ে গেছে, তাই উনি বলছেন খাবারগুলো খাবেন না, তাই তো? আমার এখন অ্যাকচুয়ালি একটু নর্মাল খাবার খেতে ইচ্ছে হচ্ছে। বুঝতে পেরেছি। তুমি ইন্টেলিজেন্ট, না বোঝার তো কিছু কারণ নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবে একটা কথা বলি তোমাকে, তোমার যখন আজ সবকিছু মনেই পড়ে গেছে, তার মানে তুমি নিশ্চয়ই সেটা মনে করতে পারছো যে সেই দিন তোমার সাথে কি বিপর্যয় ঘটেছিল, সেটা কিভাবে হয়েছিল, তার সাথে কারা জড়িত, এটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। জড়িয়ে আছে মানে? কি হয়েছিল ব্যাপারটা? কজন আমাকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। আমি প্রাণপণে লড়াই করছিলাম, কিন্তু পারিনি। আমি ওদের সাথে পারিনি। তারা কারা? ছি ছি, সে কি কথা? তোমারও শত্রু আছে? তারা কারা আমি জানি না, তবে জানতে আমি চেষ্টা করবই। আমি আমার ছুটিটা এক্সটেন্ড করব। এই জার্নিতে আমি তোমার সাথে থাকতে চাই। সে কি? এতে আমার কোনো স্বার্থ নেই, জাস্ট আউট অফ কিউরিওসিটি, কৌতূহল থেকে, মানে একটা জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। এতে অন্য কিছু ভাবার তো নেই। আপনার সবসময় কেন মনে হয় যে আমি অন্য চোখে দেখছি কিংবা অন্যরকম ভাবে ভাবছি? না না, আমি সেটা বলছি না, আমি জাস্ট রিকোয়েস্ট করছি। দেখো, এই যে লড়াইটা, এটা তুমি যে অবস্থায় আছো এখন, সেটাতে তোমার একার পক্ষে সেই লড়াইটা লড়া সম্ভব নয়। তাই আমি বলতে চাইছি যে তোমার এই লড়াইয়ে আমাদের ফুল ফ্যামিলির সাপোর্ট থাকবে। অ্যাবসলিউটলি। 100 বার দেবো। সত্যিই তো, এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো ওদের শাস্তি পাওয়া উচিত। উফ, মেয়েটার উপর দিয়ে কি বিপর্যয় না গেল।
ওকে তোরা প্রাণে মেরে ফেলতে চাইছিল। ওর ঠিক সময় ওর পুরনো কথা মনেও পড়লো না, আর মনে পড়লো না বলেই ও স্বামীর কাছে যেতে পারলো না। এখন ভাবছি হয়তো এটাই ঠিক হয়েছে। মানে মানে আমি চলে গিয়ে তো কারোর কোনো অসুবিধা হয়নি, তার মানে আমার চলে যাওয়াটাই হয়তো দরকার ছিল। পৃথিবীতে কোনো কিছু থেমে থাকে না। হ্যাঁ, আমার পৃথিবীতে হয়তো সবকিছু থেমে গেছে, কিন্তু অন্য কারোর পৃথিবীতে তো কিছু থামেনি। যশ আর রোহিণী দিয়ে এক হয়েছে। যশ নিজের পুরনো বউকে আবার বিয়ে করেছে। ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আমি খুব খুশি হয়েছি। তুমি তো বলেছিলে যে তোমরা একই হসপিটালে চাকরি করো। হ্যাঁ, আর কাল থেকে আমি চাকরিতেও জয়েন করব। আমার দেখা হবে ওদের সাথে। এই পৃথিবীতে কিন্তু অন্য হসপিটালও আছে, যদি অবশ্য তোমার অসুবিধা হবে না। আমাকে ছাড়া যদি কারোর অসুবিধা না হয়, আমারও কাউকে ছাড়া অসুবিধা হবে না। আপনার তো ফ্রেশ খাবার ছাড়া খাওয়াই হবে না, আমি সেটা বুঝতে পেরেছি, তাই আমি কিছু বানিয়ে আনছি। যাকে আমি এখন চলি। আজকের রাতটা থাকবে না তুমি আমাদের সঙ্গে? আমার বিয়ের বাসর রাতটা জাগবে না তুমি? না, রাহুল দা, আজকের রাতটা কাটিয়ে যেতে পারতে। তোর কাছে আজকের রাতটার মূল্য অনেক, আমার কাছে না। কেন রাহুলদা? শুধুমাত্র শাবনাম চলে এলো বলে পুরো রাতটা মূল্যহীন হয়ে গেল? সবকিছু মূল্যহীন হয়ে গেল? তোদের বিয়েটা আমার কাছে আগেও মূল্যহীন ছিল, কারণ আমি বিশ্বাস করি যে পৃথিবীতে সবার সাথে সবার ম্যাচ করে না। তার মানে তো তুমি বলতে চাইছো যে আবারও যশের সঙ্গে আবার নতুন করে ভুল বোঝাবুঝি তৈরি হবে, তাই তো? আমি সামান্য মানুষ, আমার বলায় কি যায় আসে? আমি একবার শবনমের সঙ্গে মুখোমুখি হতে চাই। কেন? আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে ও দেবদ্বীপের মধ্যে কি এমন দেখলো যে ও যদি তোকে জিজ্ঞাসা করে যে তুই রোহিণীর মধ্যে কি এমন দেখলি যে রোহিণীকে ডিভোর্স করার পরও তুই রোহিণীকে আবার বিয়ে করলি, উত্তর দিচ্ছিস না যে? নেই কোনো উত্তর। শোন যশ, তুই যেমন শবনমকে প্রশ্ন করবি, শবনম কিন্তু ঘুরিয়ে তোকেও প্রশ্ন করবে। উত্তরটা তৈরি রাখিস, কেমন? নিশ্চয়ই কিছু ছিল রাহুল, নিশ্চয়ই কিছু ছিল যেটা এতদিনেও ম্লান হয়ে যায়নি, কেউ ম্লান করে দিতে পারেনি। আর সেটাই হয়তো সত্যিকারের ভালোবাসা, যেটা রয়ে গেছে আমার আর যশের মধ্যে। প্রশ্নটা আমি যশকে করেছি, তোকে না। যশ উত্তর দিতে পারে না রাহুলদা। যশকে যখনই কিছু জিজ্ঞেস করা হয় সেই কথার চটজলদি উত্তর যশ দিতে পারে না। হয়তো উত্তরটা নেই ওর কাছে, আমার কাছে আছে, আমি তোমাকে দিলাম। নিজের ব্যাপারে 100 ভাগ জানাটা যেমন দরকার, ঠিক তেমনি অন্যের ব্যাপারে আমি 100 ভাগটা জেনে গেছি এর দাবি করাটা অন্যায়। যাকে তোদের আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না, আমি চলে যাচ্ছি, তোরা এনজয় কর। রাহুল দা, কেন আটকাচ্ছিস? কেন আটকাচ্ছিস? রাহুলদা চলে যেতে চাইছে যখন চলে যেতে দে। রাহুলদা তো শাবনামকে দেখে ফেলেছে না, তাই এখন ওর মনে মনে দৃঢ় বিশ্বাস যে শাবনাম আর তোর বিয়েটা না হয়ে জগৎ সংসার রসাতলে গেছে। এটাই তো মনে হচ্ছে তোমার রাহুলদা।
একবার তুমি ভেবে দেখলে না, কিন্তু একবারের জন্য তুমি ভেবে দেখলে না যে শবনম কিন্তু যশকে বিয়ে করবে বলে তৈরি হয়ে আসেনি। সেই মন নিয়েও কিন্তু আসেনি রাহুলদা। শবনম বিয়ের সাজে, কনের সাজে এসেছিল যশের সঙ্গে কথা বলতে, এবং সেটাও অন্য কাউকে বিয়ে করবে বলে। তোমরা জানো ও হয়তো দেবদীপকে ভালোবেসে ফেলেছে, ও হয়তো দেবদীপকেই নিজের নতুন জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে নিয়েছে। তোমরা তো জানো না, হতেই তো পারে। দেখো রাহুলদা, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, এক্সপ্রেশন, এসবে না অনেক কিছু বোঝা যায়। অন্তত আজকে শবনমের হাবে ভাবে আমি এটুকুই বুঝতে পেরেছি। ও চা রেডি? ধরো। হ্যাঁ দাও। এ কি তোমারটা কোথায়? আমি এখন চা খাবো না আন্টি, আপনারা বসুন, আমি রান্নাঘর থেকে একটু আসছি। কে এলো আবার এখন দেখি। তুমি বসো, আমি দেখছি। আচ্ছা দেখ। নমস্কার, আমি রাহুল। ও রাহুল, আচ্ছা। মানে শবনমের সাথে একটু দেখা করতে পারতাম আর কি। শবনম? হ্যাঁ, মানে আমি ওর দাদার মতোই আর কি। কালকে আমি অনুষ্ঠানে ছিলাম ওখানে, তো আপনাদের অ্যাড্রেসটা আমি খুব কষ্ট করে অ্যারেঞ্জ করেছি। মানে যদি একটু দেখা করতে দেন শবনমের সাথে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আসুন, আসুন ভেতরে। কে রে বাবু? আসুন। নমস্কার আন্টি। উনি হচ্ছেন রাহুল। রাহুল, ওই শবনমের দাদার মতো আর কি। আমি রাহুলদা, শবনম, তুমি এখানে কি করে? শবনম, কালকে আমি অনুষ্ঠানেই ছিলাম, তুমি আমাকে খেয়াল করোনি। আমি তো তোমাকে দেখে চমকে গেছিলাম, সব কিছু দেখে, সব কিছু শুনে। তা তুমি হঠাৎ তোমার বন্ধুর বিয়ে ছেড়ে এখানে চলে এলে? আমি কাল রাতেই চলে এসেছি শবনম। হ্যাঁ ঠিকই, বন্ধুর বিয়েতে আমি ছিলাম ঠিকই, কিন্তু আমি জেনেছিলাম তুমি আর বেঁচে নেই। আমি একটু ইন্টারাপ্ট করছি। মানে ডেড বডিটা না পেয়েই কি করে আপনারা ধরে নিলেন যে একজন বেঁচে নেই? আসলে সিচুয়েশন সকলকে তাই ভাবতে বাধ্য করেছিল। আচ্ছা তর্কের খাতিরে না হয় ধরেই নিলাম মেয়েটি মারা গেছে, কিন্তু তার 1 মাসের মধ্যে এই ছেলেটি আবার বিয়ে করে ফেললো, তাও তার এক্স ওয়াইফকে। এটা মেনে নিতে আমার কোথায় যেন একটু অসুবিধে হচ্ছে। এসব কথা থাক। রাহুলদা, বলো কেন এসেছো? আমি তোমার সঙ্গে থাকতে চাই শবনম। তার মানে? আন্টি, আমি শবনমের দাদার মতো। জানি না ও আমাকে দাদা বলে মানে কিনা, তবে আমি ওকে বোন বলে মানি। আমার অনেক কিছু জানতে হবে আন্টি। এই যে ও ঘুরতে গেল, সেখান থেকে ও জলে ডুবে যাওয়া, তারপর বেঁচে ওঠা, এর মধ্যেখানে নিশ্চয়ই কোনো গল্প আছে, সেটা আমাকে জানতেই হবে। আর সেই অর্থেই আন্টি আমি ওর পাশে আছি। শবনম, তোমার সব রকম বিপদে আমি পাশে ছিলাম, আছি, এ কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। না রাহুলদা, আমি কিচ্ছু বলিনি, আমার সব মনে আছে। কই গো? আরে আমরা এসে গেছি তো। বরণ করবে তো? কোথায়? কতক্ষণ দাঁড়াবো? সব ঠিকঠাক আছে তো? মিষ্টি, হ্যাঁ দেখতে এই তো। সঙ্গীতা, মহুয়া, সঙ্গীতা চলো বরণটা করে নি। সরি দিদি ভাই,
এইসব নাটকের মধ্যে আমাকে রেখো না। মানে কোনটা নাটক? বাড়ির বউকে বরণ করবে, বিয়েটা তো হয়ে গেছে। বিয়েটার জন্য কিন্তু আমরা মত দিইনি, সুতরাং বিয়েটা যখন হয়ে গেছে এই কথাটা তুমি বলো না প্লিজ। তুমি তো মা, তুমি শাশুড়ি, তুমি বরণ করো। বাড়িতে বউ আসছে আর তোমরা কেউ থাকবে না? মহুয়া, তুমি এসো অন্তত। না ফুলকাকি, আর সেটা সম্ভব না। সম্ভব নয় মানে আমি বুঝতে পারছি না। দেখো, কাল যদি শবনমকে না দেখতাম তাহলে হয়তো আজ তোমার কথাটা রাখতাম ফুলকাকি। তো একবার যখন শবনমকে দেখে ফেলেছি তখন এই কাজটা করা আমার পক্ষে একদম সম্ভব নয়। এতটা অধর্ম অন্তত আমি করতে পারবো না ফুলকাকি। খুব বড় বড় কথা বেরোচ্ছে তোমার মুখ থেকে আজ দেখছি, যেন হুকুম করছো। আগে যেন অধর্ম করনি। একদিন অধর্ম করেছিলাম বলে যে আমাকে চিরটা কাল অধর্ম করে যেতে হবে তার তো কোনো মানে নেই ফুলকাকি। আর কোনোদিন যে আমি ধর্মের পথে ফিরতে পারবো না এমন প্রতিজ্ঞাও আমি কোথাও করিনি। শোনো, বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে আছে, তাদের সামনে এই নাটকটা না করলেই চলছে না? নাটক তো তুমি করছো কঙ্কনা। আত্মীয় স্বজন প্রতিবেশী কে ডাকতে বলেছে? আমি তো বলিনি, তুমি জেদ করে ডেকেছো। কি হলো? ও ফুলকাকি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো দেখিনি? এটা কিন্তু খুব খারাপ দেখায়। একটা মেয়েকে তোমরা বুঝিয়ে দিচ্ছ, ওকে তোমরা অ্যাকসেপ্ট করছো না। একটা সময় কিন্তু করেছিলে। দেখো, সেদিন আর এখনকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তখন শবনম ছিল না, ওকে আমরা জানতাম না, চিনতাম না। তো আজ শবনম আছে, শবনম বেঁচে ফিরেছে। শবনমের সঙ্গে বিয়েটাই কিন্তু বৈধ, ওইটাই বৈধ বিয়ে। এখন সেই মেয়েটাকে বঞ্চিত করে তোমরা... এখন এসব কথা বলে কোনো লাভ নেই, বলো না। কালকেও বিয়ের জন্য তৈরিই হয়েছিল। এখন এসব বাজে কথা বলে তো লাভ নেই, সবটাই বুঝতে পারছি আমি। কোথায় কখন কে কি করেছে সবটাই বুঝতে পারছি। এখন আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই কঙ্কনা। মানে তোমরা কেউ যাবে না? আমি অন্তত যাব না। প্লিজ দিদিভাই, আমাকে বারবার এই একই রিকোয়েস্ট করো না। তোমার ছেলের জন্য মেয়েটা কত করলো, জীবন ফিরিয়ে দিল, প্রাণপাত করেছে, আর তুমি কতটা অকৃতজ্ঞ দেখো। ছেলের জীবন ফেরানো মানে যদি ছেলের বিয়ে হয়, এটাই মানতে রাজি নই কঙ্কনা। এই জীবনে আমি বিশ্বাস করি না। এমনও তো হতে পারে শবনমের জীবনের বিনিময় ওর জীবনটা ফিরিয়ে দিয়েছে। মানেটা কি? বৌদি, তুমি এখানে কেন সময় নষ্ট করছো? তোমার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে, ও তো ভুল ভাববে। ও ভাববে তুমি ওকে অ্যাকসেপ্ট করছো না। তা তো নয়, কেউ অ্যাকসেপ্ট করুক না করুক তুমি তো অ্যাকসেপ্ট করেছো, এবং সেটা তোমাকে প্রমাণ করতে হবে। যাও যাও, এখানে সময় নষ্ট করো না, যাও। এখানে আমি সময় নষ্ট করছি? এত বড় একটা কথা বলে বলছো আমি এখানে সময় নষ্ট করছি? করবো না কেন? আমি যে শুধু এত বড় কথা বলেছি তা নয় বৌদি, আর এই কথাটা আমি প্রমাণ করে ছাড়বো, কিন্তু মনে রেখো। কি প্রমাণ করবে? যখন প্রমাণ করব তখন দেখতে পাবে। তোমরা আবার একটা ঘুট পাকাচ্ছ। ওদেরকে সুখে থাকতে দেবে না, আমি ওদেরকে বাইরে পাঠিয়েই দেব। আমরা তোকে এই কথাই বলেছি যে আমরা ওর সাথে আছি। ওর নামটা আমরা জানতাম না বলে ওকে আমরা অপরাজিতা বলে ডাকি, বা সেই নামই ডেকে এসেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার কি মনে হয় কেউ ইচ্ছা করে ওর কোনো ক্ষতি করেছে? ও হ্যাঁ, ভালো কথা, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করো না। দেখুন, ওর জীবন ইচ্ছা করে ক্ষতি করার লোক একজনই আছে। আমি জানি না শবনম তার সম্পর্কে আপনাদের কিছু জানিয়েছে কিনা। সে হচ্ছে রোহিণী।
যশের এক্স ওয়াইফ। এখন আর এক্স ওয়াইফ বলা চলে না রাহুলদা, এখন যশের স্ত্রী রোহিণীদি। সেটা আমি বলতে পারবো না শবনম, কারণ যশের সাথে তোমার এখনো ডিভোর্স হয়নি। ইমিডিয়েটলি হয়ে যাবে, চিন্তা করো না। কেন তুমি তোমার অধিকার ছাড়বে শবনম? কেউ যদি অন্যায়ভাবে তোমাকে বঞ্চিত করে থাকে তাহলে কিসের বঞ্চনা রাহুলদা? একটা বিয়ে থেকে বেরিয়ে আসাকে আমি এই বঞ্চনা বলে মনে করি না। জীবনটা তার থেকে অনেক বড়। আর তাছাড়া বেরিয়ে তো আমি আসিনি, বেরিয়ে এসেছে তোমার বন্ধু। তার মনে হয়েছে যে তার জীবনে একটা সঙ্গিনীর দরকার।